এক্ষুনি গলা পেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বের হচ্ছিল, হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। রুকুসকে পিছন ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন বুঝলো সে বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই, বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়েরার মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান জুটি করা চুল ডান হাতে টেনে ধরে, হাত ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ায় না। শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছে এসেছো? মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট বেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ড্যামিট। কথাটা বলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েক পায়ে গিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়েরা রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল, এই বেয়াদব লোকের সামনে পিছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছালোয় দেখলো পিছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর কে পায়। ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় দেয় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনের সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো পোষপোষ করছে। মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। দুবদা পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজা একটা লাথি বসায়। হিসিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পিছনে মাইরা ঘুরবে? সে অত সস্তা নাকি? ঠিক করেছে পানি ছড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে অত সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ডোক গিলল। আবার ভাবলেও কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথায় আজ তার ঘুম হবে না। উফ! অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো, 1:20। শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চোখ কষলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধ পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলল, কিরে উত্তর দে, এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল, বিয়ে করতে না করতে এই হাল। ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি।
ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করা কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বউয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস, সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব বাঙ্গা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ব্রুকুচকে বলে, কেউ কি মরেছে? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা বেজে শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ব্রুকুচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হাঁ করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। বাহ, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুঝে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, মির্জাপুরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদে হ যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধ দিকে ছুড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো। বালিশ নিয়ে ঠাস করে মেঝেতে শুয়ে পড়লো। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধ পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলল, আবার কি রে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার উপরের দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ডং দেখ, আলগা পিরিত। ইরফান কিছু বলল না। শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়লো। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলে, আরেকটা লাথি খেতে না ছেলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো জাপটে ধরলো। কোল বালিশ ফেলে কে ছাড়ে। ইরফান পোষ করে শ্বাস ফেলে চোখ বুঝলো। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা যায় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দিবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তি শ্বাস ফেলে বেলকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখে হবে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলে সে জানে।